আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অন্যতম একটা ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে 24 নম্বর অঙ্ক। এই 24 নম্বর অঙ্ক সমাধান করব। অঙ্কটিতে বলা আছে 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। তো যে চৌবাচ্চার মধ্যে 28,900 লিটার পানি ধরে, ওই চৌবাচ্চার মধ্যে কতটুকু জায়গা আছে আগে আমাদের ওইটা বের করতে হবে। এর পরবর্তীতে বলা আছে এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গ মিটারে 12.50 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে। তাহলে একটা চৌবাচ্চার মোট আয়তন কত, ওইটার চারপাশের আয়তন কত এবং নিচের যে তলা সেই তলার আয়তন কত, সব জায়গায় আমাদের সীসার পাত লাগাতে হবে। তো আমরা আগে দেখি যে এটার মোট যেহেতু 28,900 লিটার পানি ধরে, এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করলে আমরা পাবো ঘনমিটার। লিটারকে আমরা জানি 1000 লিটার সমান 1 ঘনমিটার। তো সেই ক্ষেত্রে 28,900 লিটারকে 1000 দ্বারা ভাগ করলে 28.9 ঘনমিটার বের হয়। এর পরবর্তীতে চৌবাচ্চাটির আয়তন তাহলে আমাদের পাইলাম 28.9 ঘনমিটার। তো বর্গাকৃতি যেহেতু চৌবাচ্চা, তাই বর্গাকৃতির চৌবাচ্চার পৃষ্ঠের যে দৈর্ঘ্য, নিচের যে পৃষ্ঠটা থাকবে সেটার দৈর্ঘ্য আমরা ক মিটার ধরে নিই। পৃষ্ঠ বলতে একটা চৌবাচ্চা যখন এরকম হয়, বর্গাকৃতির চৌবাচ্চাটা এরকম হতে পারে, এরকম হতে পারে। এখন এইটার যে পৃষ্ঠটা হচ্ছে এই অংশটা, আর নিচের যেটা এটা হচ্ছে তলা। তো আমরা আগে এই পৃষ্ঠটার ক্ষেত্রফল নির্ণয় করব। তো আমরা জানি বর্গাকৃতির পৃষ্ঠের ক্ষেত্রফল বাহু গুণ বাহু। তো আমরা একটা পৃষ্ঠের দৈর্ঘ্য ধরছি ক মিটার, তাহলে বর্গাকৃতির চৌবাচ্চার তলার ক্ষেত্রফল হবে ক গুণ ক সমান ক স্কয়ার বর্গ মিটার। দেওয়া আছে চৌবাচ্চাটির গভীরতা 2.5 মিটার। আর আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, উচ্চতা বলতে এখানে গভীরতাকে বোঝাচ্ছে। তাহলে আগে আগে যেটা করছি সেটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের গুণ হয়ে গিয়েছে, এবং সেই বর্গ মিটারের সাথে আরেকটা মিটার গুণ করলে হয় ঘনমিটার। তাই আমাদের এইখানে ক স্কয়ারের সাথে 2.5 গুণ করার পরে 2.5 ক স্কয়ার ঘনমিটার বেরোইছে। তো প্রশ্ন মতে 2.5 ক স্কয়ার হচ্ছে এটার আয়তন, এবং এইটার আয়তন আমরা এখান থেকে পাইছি 28.9। 2.5 ক স্কয়ার সমান 28.9, অতএব ক স্কয়ার সমান 2.5, এই পাশে এসে ভাগ হয়েছে। ক সমান এই পাশের স্কয়ার যদি পক্ষান্তর হয় তাহলে রুট ওভার হয়ে যায়। তো 11.56 এটার, এবং এটার ভাগফল হয় 11.56, তার রুট করলে হয় 3.4 মিটার। তার মানে আমরা পাইলাম এই অংশটার যে ভিতরের যে প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল, সেটা আমরা এখন বের করব। দৈর্ঘ্য গুণ প্রস্থ 3.4 এবং 2.5, এই দুটার গুণ করলে আমরা 4 পৃষ্ঠের ক্ষেত্রফল বের করব। এটা হচ্ছে এক এক পৃষ্ঠের ক্ষেত্রফল। এরকম যেহেতু বর্গাকৃতি, তাই আমাদের ওইটার 4টা পৃষ্ঠ আছে, তাই 4 পৃষ্ঠের ক্ষেত্রফল যে একটার ক্ষেত্রফল গুণ 4, তাহলে 34 বর্গ মিটার। এবং তলার ক্ষেত্রফল, নিচের যে তলাটা আছে ওইটার আমরা বের করব। ওইটার হচ্ছে বর্গাকৃতি যেহেতু, তাহলে বাহু গুণ বাহু, আর বাহুর মান বেরোইছে 3.4, তাই আমরা বলতে পারি 3.4 গুণ 3.4 বর্গ মিটার। এই দুইটার গুণ করলে 11.56 বর্গ মিটার। তাহলে এই খাড়া অংশের ক্ষেত্রফল এবং যে তলার ক্ষেত্রফল, এই দুইটা যোগ করলে আমরা মোট ক্ষেত্রফল পাবো। তো মোট ক্ষেত্রফল আছে 45.56 বর্গ মিটার। এটা গুণ করে আমরা পেলাম। এখন এই সম্পূর্ণ যে ট্যাঙ্কি আছে বা চৌবাচ্চা আছে, এই চৌবাচ্চায় আমাদের সীসার পাত লাগাতে হবে। তো আমাদের সীসার পাত লাগাতে হবে হচ্ছে 45.56 বর্গ মিটারে। তাইলে এক এক মিটার খরচ, সীসার পাত লাগাতে খরচ হয় 12.50 টাকা। তাহলে 45.56 বর্গ মিটার সীসার পাত লাগাতে আমাদের এই প্রত্যেক মিটারের সীসার পাতের যে খরচ, তার সাথে 45.56 এক এক মিটার, এক এক মিটার হলো 12.50 টাকা, এবং মোট আমাদের লাগাতে হবে 45.56। তাই এটা গুণ করলে আমাদের মোট খরচ বের হয়ে যাবে। আমি এখন তৃতীয় অধ্যায়ের 25 নম্বর অঙ্কটি বোঝাবো। একটি ঘরের মেঝে 26 মিটার লম্বা এবং 20 মিটার চওড়া, 4 মিটার লম্বা ও 2.5 মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে। তো প্রথমে আমার লাগবে কয়টি মাদুর, এটা নির্ণয় করতে হবে। এর পরবর্তীতে একটি মাদুরের দাম 200 টাকা, তাহলে মোট আমার ওই মাদুর কিনতে কয় টাকা লাগবে এটা ব্যবহার করতে হবে। তো আগে ঘরের মেঝের ক্ষেত্রফল আমরা বের করব। দৈর্ঘ্য গুণ প্রস্থ 26 গুণ 20 সমান 520 বর্গ মিটার। এবং একটি মাদুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, মাদুরের দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ হচ্ছে 2.5, তাহলে আমাদের ক্ষেত্রফল বেরোবে 10 বর্গ মিটার।
তো মোট যে মেঝের ক্ষেত্রফল এক একটা মাদুরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে কয়টি মাদুর লাগবে এটা আমাদের বোঝা যাবে। আমরা ঠিক তাই করছি। মোট মেঝের ক্ষেত্রফল 520 এবং এক একটা মাদুরের ক্ষেত্রফল 10, তাহলে আমাদের লাগবে 52টি। অতএব একটি মাদুরের দাম 200 টাকা, 52টি মাদুরের দাম 200 গুণ 52 সমান 10,400 টাকা। থ্যাংক ইউ সো মাচ।